ঢাকার মধ্যে কিছু বাস চলে, দেখেন কি পরিমাণ কালো ধোঁয়া ছাড়তেছে। পুরা পিছনে যখন আসতেছিলাম পুরাটা দেখি রাস্তা অন্ধকার করে ফেলছে। এই যে আকাশ পরিবহন, প্রচুর কালো ধোঁয়া ছাড়তেছেন। এগুলা বাস কেমনে পারমিশন দেয় ঢাকার মতো ব্যস্ততম শহরে চলার জন্য? আর অনেক বাসের দেখি ফিটনেস নাই, মানে কালকে একটা বাস দেখলাম যে পিছনে ঢাকনাই নাই, মানে পিছ দিয়ে সব দেখা যায়, যাত্রী কিভাবে বসে আছে, কয়জন যাত্রী সব দেখা যায়, মানে পিছনে বাসের এই সাইডে কিচ্ছু নাই। এইসব বাসও দেখি ঢাকায় চলে। এটা কিভাবে চলে, কারা এসব অনুমতি দেয় বিআরটি থেকে, এটা বুঝি না। বাংলাদেশে এগুলো সম্ভব শুধু, মানে পিছনে ঢাকনা নাই এইসব বাস, যাত্রীরা কতটুকু সেভে, আর এসব বিআরটি কিভাবে ওদের পারমিশন দেয়, আর কি পরিমাণ যে কালো ধোঁয়া ছাড়ে এইসব বাস, মানে এগুলোর 100টার মধ্যে হয়তো 80টারও ফিটনেস নাই। টাকা পয়সা দিলে সব সম্ভব। এরকম কোম্পানি, কিছু বাসের কোম্পানি আছে যারা বিআরটি বা ঢাকা শহরে যারা পুলিশে বড় বড় কর্মকর্তা আছে, তাদেরকে ট্যাগেল দিয়ে আর কি সব বাস চলে ঢাকার মতো ব্যস্ততম শহরে। আর এই রামপুরা রোডটা প্রচুর জ্যামের একটা রোড, আর রোডের অবস্থাও খুব খারাপ। ওই পাশে রোড তো পুরা, মানে বাইকে চালাইলে পুরো ডান্স দেওয়া যায়, উঁচা নিচা গর্ত ভাঙা, মানে সব কিছু এই রোডে আসলে দেখা যায়। আর যে পরিমাণ অটো, এই অটোর কারণে আর কি এই রোডটা, এই যে সিরিয়াল অনুযায়ী বাইক রেখে দিছে পার্কিং কইরা, মানে মেন রোডের সাইডে। এটা সব সম্ভব বাংলাদেশে। বাংলাদেশে না জন্মাইলে হয়তো বুঝতেই পারতাম না যে এত কিছু সম্ভব। বাহিরের কেউ বাংলাদেশে আসলে তো অবাক হয়ে যাবো, কিরে ভাই এত হর্ন বাজায়, এত ধুলাবালি, এত কালো ধোঁয়া, মানে ওরা আসলে এখানে পাগল হয়ে যাবো, থাকতে পারবে না। ওদের যখন যেখানে মন চায় তখন আটকায় দেয়, ব্রেক ধরে যাত্রী উঠায় রাস্তার মাঝখানে। আর এই অটোগুলা কিভাবে মেইন রোডে চলে এটাই বুঝি না। রামপুরা থেকে আসতেছি, পুরাটা রোড আর কি অটো দখল করে রাখছে। গুলশান, মানে ঢাকার মধ্যে ভিআইপি একটা এলাকা গুলশান বনানী, এইসব এলাকায় দেখি আর কি অটোর কারণে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। এগুলো যে কবে পরিবর্তন হবে বাংলাদেশে, আমরা যতদিন পরিবর্তন না হব, যতই সরকার পরিবর্তন হোক, দেশের কোনো উন্নয়ন মানুষ দেখতে পারবে না। আগে আমাদের পরিবর্তন হইতে হবে, তারপরে দেশ পরিবর্তন হবে।